ভাতা দিয়ে ভোটের খাতা খুলবে নাকি কর্মসংস্থান সিদ্ধান্ত নিতে পারছে না নিজেরাই, আর তাই ভোটের মুখে ইস্তেহার নিয়েই অস্বস্তিতে বিজেপি। দলের অন্দরে জোর বিতর্ক, ভাতা বাড়িয়ে তৃণমূলকে টেক্কা নাকি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে আলাদা রাস্তায় চলা। শীর্ষ নেতৃত্ব একমত হতে না পারায় পিছিয়ে যাচ্ছে বিজেপির ইস্তেহার প্রকাশ। ভোটের আগে এই মতভেদ কতটা প্রভাব ফেলবে সেটাই এখন বড় প্রশ্ন। বিষয়বস্তু ঘিরে গেরুয়া শিবিরের শীর্ষ স্তরে প্রবল মতানৈক্য। সেই কারণেই আজকে রয়েছে বিজেপির বিধানসভা ভোটের ইস্তেহার। অনুদান নাকি কর্মসংস্থান, কোন বার্তাকে সামনে রাখা হবে তা নিয়ে দলে স্পষ্ট বিভাজন তৈরি হয়েছে। ফলে ভোট এসে গেলেও এখনো প্রকাশ্যে আসেনি বিজেপির নির্বাচনী ইস্তেহার। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রথমে ঘোষণা করেছিলেন ক্ষমতায় এলে রাজ্যের মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা ভাতা দেওয়া হবে। এই প্রতিশ্রুতি ইশতেহারও থাকবে বলে তখন জানানো হয়েছিল, কিন্তু পরবর্তী সময় দলের ভেতরে প্রশ্ন উঠেছে এই প্রতিশ্রুতি আদৌ যথেষ্ট কিনা। একাংশের মতে তৃণমূল কংগ্রেসের লক্ষ্মীর ভাণ্ডারের মোকাবেলায় ভাতার অঙ্ক বাড়িয়ে ৪,০০০ করা প্রয়োজন। অন্যদিকে বিজেপির অভ্যন্তরে এক বড় অংশ এই পথে হাঁটার বিরোধী। তাদের যুক্তি, অনুদান বাড়ানোর প্রতিযোগিতায় নামলে তা রাজ্যে অনুদান নির্ভর রাজনীতিকেই আরো শক্তিশালী করবে। বরং কর্মসংস্থান, শিল্পায়ন ও বিনিয়োগ এই বিষয়গুলিকে সামনে রেখেই ভোটে নামা উচিত। ইতিমধ্যেই প্রস্তুত খসড়া ইস্তেহারে কর্মসংস্থানের ওপরই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রের দাবি। চূড়ান্ত সিদ্ধান্ত এখন কেন্দ্রীয় নেতৃত্বের হাতে। ইশতেহার প্রকাশের সময়সীমা পিছিয়ে যাওয়ার নেপথ্যে এই মত পার্থক্যই বড় কারণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এখন দেখার শেষ পর্যন্ত কোন বার্তাকে অগ্রাধিকার দেয় বিজেপি, অনুদানের প্রতিশ্রুতি নাকি কর্মসংস্থানের রূপরেখা। কলকাতা টিভি।